নো অ্যাডজুডিকেশন পার্টেইনিং দেখাচ্ছে এমনটা যখনই আপনারা সাপ্লিমেন্টারি লিস্ট 1 ডাউনলোড করছেন। এই যে সমস্যাটি, এই সমস্যার সমাধান হয়ে গেল। এটা দেখাচ্ছিল এই কারণেই, যে কারণে আপনার যে পার্ট রয়েছে অর্থাৎ বুথ রয়েছে সেই বুথের বিচারাধীন সমস্যা সমাধান হয়নি বা আপনার বুথের অনুরূপ বিচার হয়নি, সেই কারণেই এটি দেখাচ্ছিল। তবে আজকেই প্রকাশিত অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 2, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 2 এ আপনার নাম এলো কি না বা আপনার নাম কিভাবে দেখবেন, আপনার নামটি ডিলিটেড হয়েছে না আন্ডার অ্যাডজুডিকেশনেই আছে না অ্যাপ্রুভ হয়েছে, কিভাবে আপনি জানবেন। আমি আপনাদেরকে আজকে দুই পদ্ধতির মাধ্যমে কিভাবে জানবেন আপনার নামটি ভোটার লিস্ট সাপ্লিমেন্টারি 2 লিস্টেও জায়গা পেল কিনা অর্থাৎ অ্যাপ্রুভ হলো কিনা। আর এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো যে সাপ্লিমেন্টারি 2 লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। আর আন্ডার অ্যাডজুডিকেশন যেটা স্ট্যাটাসে দেখাচ্ছিল সেই স্ট্যাটাসেরও কিছুটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটি বা কি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে গিয়ে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি গুগলে ভোটার সার্ভিস পোর্টাল লিখি, এখানে সার্চ করতেই চলে এলো পরবর্তী পেজটি। এখানে লেখা দেখতে পাচ্ছেন ভোটার্স eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে আসবে ইসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে ডান সাইডে সার্ভিস অপশনের পর আপনি নিচের দিকে চলে যাবেন সার্ভিস অপশনের মধ্য দিয়ে। দেখুন এই যে এই জায়গাটাতে লেখা রয়েছে ডান সাইডে, দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই যে অপশনটি, এই সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি আরো একটি পরবর্তী পেজে চলে যাবেন যেখানে আপনাকে ভোটের কার্ডের নাম। দেখুন আমি এখানে চলে এসেছি এই পেজটিতে। এখানে প্রথমে মাঝামাঝি জায়গায় সিলেক্ট ল্যাঙ্গুয়েজের যে অপশনটি আছে এখান থেকে ভাষাটি বেছে নিতে পারেন। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ভাষা বেছে নেবেন, বেঙ্গলি দেখুন বেছে নিলাম আমি। তারপরে বাম সাইডের দিকে দেখুন এপিক নাম্বার লিখতে বলছি, এই জায়গাটাতে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে একটি ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলেই ডান সাইডের দিকে দেখতে পাবেন স্টেট। এইখানে সিলেক্ট ইউর স্টেট এই অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল স্টেটটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। তারপরে নিচের দিকে দেখুন বাম সাইডে ক্যাপচা, ডান সাইডে ক্যাপচাটি লিখে বাম সাইডে সার্চ যে অপশনটি রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ আপনার যে বিচারাধীন সেটি এখনো বিচারাধীন হয়েই আছে। তবে এক্ষেত্রে দেখবেন ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, এটা আগে লেখা দেখা যাচ্ছিল, স্ট্যাটাসের পরিবর্তন এসেছে। এখানে ইলেকট্রন ইজ আন্ডার অ্যাডজুডিকেশন লেখা দেখা যাচ্ছিল, সেটার পরিবর্তন হয়ে ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন লেখা এসেছে। তবে এক্ষেত্রে আপনি কিভাবে জানবেন যে আপনার নামটি আর আন্ডার অ্যাডজুডিকেশনে নেই, ফাইনাল ভোটার লিস্টেও নেই, রয়েছে কি না ডিলিটে, অর্থাৎ আপনি একদম ডিলিট হয়ে গিয়েছেন ভোটার লিস্ট থেকে, সেটা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করুন। আমি এরকমই একটি ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দিচ্ছি। তবে ডিলেটের ক্ষেত্রেও নানা রকম স্ট্যাটাস দেখা যাচ্ছে। দেখুন আমি এখানে একজনের ভোটার কার্ডের নাম্বার আবারও দিয়ে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে ডান সাইডের যে স্টেট অর্থাৎ রাজ্যটি সেটা সিলেক্ট আমার করাই রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা সিলেক্ট করে নেবেন আপনারা। তারপরেই দেখুন এই যে ক্যাপচাটি, বাম সাইডে ক্যাপচা রয়েছে আর ডান সাইডে সেই ক্যাপচাটি এন্টার করতে হবে। এন্টার করার পর বাম দিকে সার্চ, এই সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এইভাবে রেফার ডিলিটেড লিস্ট ডেট 23/3/2026, অর্থাৎ 23/3/2026 তারিখে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1 বের হয়েছিল, সেখানে ডিলিট করে দেওয়া হয়েছে, রেফার লেখা রয়েছে। এক্ষেত্রে অনেকেরই আলাদা আলাদা এই রেফারের জায়গাটাতে কিছু কিছু লোকের স্ট্যাটাসে আলাদা আলাদা লেখা থাকতে পারে। তবে আরেকটি জিনিস, আজকেই যে সাপ্লিমেন্টারি 2 লিস্ট
সেই সাপ্লিমেন্টারি টু লিস্ট থেকেও যে ডিলেট হতে পারেন বা সেভাবে লেখা থাকতে পারে যারা ডিলেট হবেন। তারপরে দেখুন অ্যাপ্রুভ, অর্থাৎ আপনার নামটি অ্যাপ্রুভ হলো কিভাবে জানবেন। এই জন্য অবশ্যই আমি আরেকটি ভোটার কার্ডের নাম্বার এখানে টাইপ করে নিচ্ছি বাম সাইডে। তারপর ডান সাইডে স্টেট সিলেক্ট করাই আছে, আমি এখানে ক্যাপচা দিয়ে দিচ্ছি, দিয়ে পরে সেই বাম সাইডে নিচের দিকে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি। এখানে দেখুন স্ট্যাটাস অর্থাৎ শো করছে ডাটা। এইরকম ভাবে যদি আপনার পুরো ডাটা দেখায়, নাম, ভোটার কার্ডের নাম্বার বা ইত্যাদি আপনার যে সমস্ত তথ্যগুলো রয়েছে, এভাবে যদি আপনি দেখতে পান, সেক্ষেত্রে দেখবেন বা জানতে পারবেন যে আপনার নাম আর আন্ডার এডজুডিকেশন নেই, সেটি সমস্যার সমাধান হয়ে আপনার নাম সাপ্লিমেন্টারি টু লিস্টে চলে এসেছে, অর্থাৎ এডজুডিকেশন সাপ্লিমেন্টারি টু লিস্টে চলে এসেছে। আর আপনার ভাবার বা চিন্তার কোনো বিষয় নেই। আর যদি ডিলিট লেখা দেখায়, সেক্ষেত্রে আপনাকে আপিল করতে হবে, পুনরায় আপিল অফলাইন অথবা অনলাইনে করতে হবে। তবে সাপ্লিমেন্টারি ওয়ান লিস্টে অনেকেই সমস্যায় পড়েছেন, আপনার বুথের লিস্ট ডাউনলোড করতে পারেননি, অর্থাৎ সাপ্লিমেন্টারি টু লিস্ট কিভাবে ডাউনলোড করবেন বা আপনার নাম রয়েছে কিনা লিস্টে কিভাবে জানবেন, তা জানার জন্য দেখুন আবারও সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটের ডান দিকেই সার্ভিস অপশন রয়েছে, সার্ভিসের মধ্যেই রয়েছে সেই অপশনটি। সার্ভিসের মধ্যে দেখুন এই যে প্রথম অপশনটি লেখা রয়েছে ডাউনলোড ইলেক্ট্রো রোল, এই ডাউনলোড ইলেক্ট্রো রোল এই যে অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি পরবর্তী পেজে চলে যাবেন। পরবর্তী পেজে পৌঁছতেই দেখতে পাবেন আপনি যেভাবে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, নতুবা গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস হয়ে যাবে। দেখুন চলে এসেছি পরবর্তী পেজটি। এখানে বাম দিকে স্টেট অর্থাৎ সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এটা সাপ্লিমেন্টারি টু লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেটাই আমি দেখাচ্ছি। দেখুন ইয়ার অফ রিভিশন 2026 লেখা থাকবে। রোল টাইপ এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট টু, অবশ্য এটা এরকম ভাবেই থাকবে। তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, জেলাটি সিলেক্ট করে নিতে হবে। জেলাটি সিলেক্ট করে নেওয়ার পর ডান সাইডে অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভার নাম, দেখুন এখানে বিধানসভাটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ চলেই আসবে, মাঝামাঝি জায়গায় ক্যাপচা রয়েছে, সেই জায়গাটাতে ক্যাপচা দেখুন উপরে আছে, নিচের দিকে যে ছোট্ট ঘর রয়েছে এই জায়গাটাতে দেখে দেখে যেগুলো সঠিক সেই সঠিকভাবেই ক্যাপচাটি দিয়ে দিতে হবে। ক্যাপচাটি দেখুন আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচা যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি পুনরায় ক্যাপচা এন্টার করবেন। ক্যাপচা দিয়ে দেওয়া হয়ে গেলেই আপনি একটু নিচের দিকে আসবেন। দেখুন নিচের দিকেই দেখতে পাবেন আপনার বুথ এবং বুথ নম্বর। এখানে দেখুন সমস্ত বুথের নাম দেখতে পাবেন। এক্ষেত্রে যদি আপনি জানেন বুথের নম্বর, সেক্ষেত্রে সার্চ বাম দিকে যে অপশনটি রয়েছে, ওই সার্চ যে অপশন, সেই সার্চ অপশনে আপনি নাম্বার ক্লিক করবেন। নাম্বার দিলেই পরে আপনার বুথের নাম চলে আসবে। দেখুন আমি যদি এইভাবে বুথের নাম্বার দিই, দেখুন চলে আসছে এরকম ভাবে বুথটি। এরকমও করতে পারেন, অথবা আপনার যদি নাম্বার না জানা থাকে বুথ নম্বর, সেক্ষেত্রে আপনি কি করবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এই যে নেক্সট, নিচে একদম নিচে নেক্সট অপশন রয়েছে, এইভাবে ক্লিক করে চলে যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনার বুথের নামটি পাচ্ছেন। আর যখনই আপনি পেয়ে যাবেন দেখবেন এইভাবে লেখা রয়েছে পার্ট নেম এবং পার্ট নম্বর। তার বাম সাইডের যে ঘরটি, ছোট ঘরটি, এই ঘরটাতে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন এই যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করতে দেখুন এভাবে স্ট্যাটাস প্রোগ্রেস আসবে। এখানে সাকসেস 1 দেখাবে, দেখবেন সাপ্লিমেন্টারি টু লিস্ট ডাউনলোড হয়ে গিয়েছে আর আপনি দেখতে পারবেন। আর এক্ষেত্রে আপনাদের যে সমস্যাটি হয়েছিল, বা যদিও ওই আসে যে আপনার বুথের কোনো লিস্ট প্রকাশিত হয়নি এইভাবে লেখাটি, যে লেখাটির কথা আমি আগেও বলেছি, তাহলে জানবেন আপনাদের যে বুথ, সেই বুথের এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি টু লিস্টও দেওয়া হয়নি। তবে সাপ্লিমেন্টারি 3 শুক্রবার সেই লিস্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।